আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করতেছি রাইড অ্যান্ড রোর ইউটিউব অ্যান্ড ফেসবুক, যেইখান থেকে দেখতেছেন পেজ বা চ্যানেল, সবাইকেই স্বাগতম করতেছি আর একটা নতুন ভিডিওতে। আর যাচ্ছিলাম কোথাও একটা, যেতে যেতে দেখলাম যে সুন্দর একটা জায়গা, তো ভাবলাম সুন্দর জায়গায় কিছু সুন্দর কথাবার্তা বলি, আপনাদের যাতে হেল্প হয় এরকম কিছু। তো ভাবতে লাগলাম যে কি কথা আছে যেটা আপনাদেরকে বলা হয় না আর আপনাদের হেল্প হবে। পরে ভাবতে ভাবতে পাইলাম একটা জিনিস, একটা না দুইটা জিনিস পাইলাম, কিন্তু একটা নিয়ে আমি আলাদা ভিডিওস বানাবো, আর আরেকটা যে বিষয়টা সেই বিষয়টাই হচ্ছে এই ভিডিওতে বলবো। এখানে মসজিদটাও সুন্দর, মাঠটাও সুন্দর, কিন্তু ভাবতেছি যে আমি কি একটু ভিতরের দিকে যেয়ে তারপরে কথাটা আপনাদেরকে বলবো, নাকি রোডের সাইডেই বলবো। রোডের সাইডে বললে যেটা হবে প্রবলেম, সেটা হচ্ছে আমার এই যে গাড়ি ঘোড়ার যে সাউন্ড, এই সাউন্ডগুলোতে হয়তো বা শুনতে পারবেন না ঠিক মতো কোনো কিছুই। আর যদি আমি একটু ভিতরের দিকে যেয়ে বলি তাহলে হয়তো বা এগুলোর কোনো প্রবলেম আর হবে না, কিন্তু কোন ভিতরে যেয়ে বলবো তাই ভাবতেছি। আর নাহলে রাস্তার পাশেই দাঁড়াই কয়ে দিবনি, সমস্যা নাই। আচ্ছা, শুধুমাত্র এমন না যে ওইটা শোনার জন্য ভিডিও দেখেন, ভিডিওটা দেখেন এই যে পরিবেশটা কত সুন্দর, গায়ে বাতাস লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমার মনে হয় এই চিপার মধ্যে ঢুকা যাওয়া বেস্ট হবে। পিছনে যে চিপাটা দেখলাম, যদি মানুষের ঘর বাড়ি না থাকে তাহলে এই জায়গায় দাঁড়াই কথা বলতে পারবো, বা আপনাদেরকে ওইটা দেখাইতে হবে অ্যাকচুয়ালি, ওইটা দেখাইতে পারবো। মায়াকুঞ্জ আবাসিক প্রকল্প, আচ্ছা বেশ থমথমে পরিবেশ। আচ্ছা যাই হোক, এখানে বাইকটা রাখি। তো বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, মনে করেন আমরা যারা 4V বাইকটা নিছি, এই ওল্ড মডেল বা নিউ মডেল, একদম RTFI ওইটার কথা বলতেছি না, এই যে আমি বলতেছি এক্স কানেক্টের কথা। তো এটাতে দুইটা প্রবলেম নর্মালি আমাদের ফেস করা লাগে। সেটা এক হচ্ছে এই যে এখানে যে গিয়ার সেন্সারটা আছে, এটা 2 দিন পর পরই নষ্ট হয়ে যায়, বা গাড়ি গরম হয়ে গেলে, আমারটাই যেটা হয়েছে, বাইক গরম হয়ে গেলে উল্টাপাল্টা হয়ে যায়, ঠান্ডা থাকলে ঠিক থাকে। আর সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে এই যে এই জিনিস, প্রচুর ধুলা। আচ্ছা, সেকেন্ড হলো এই জিনিসটা কি প্রবলেম হয়, এটার হচ্ছে গিয়ে আপনার যখন বাইকের মোটামুটি বয়স হয়ে যাবে, আপনি অনেকের আছে 5-10 হাজারেও হয়, অনেকের আছে 20 হাজারেও হয়। তো যেটা হয় সেটা হচ্ছে এটার আপনার যে সাইলেন্সারের পার্টিশন আছে, এই পার্টিশনটা ফেটে যায়। কারণ পার্টিশন ফাটলে যেটা হয় সেটা হইতেছে বাইকের সাউন্ডটা হচ্ছে, মানে ওই যে টিনে বাড়ি দিলে যেরকম হয়, এই যে এরকম মানে বাজে একটা সাউন্ড হয়। এখন আমারটা হয় না, এখন আমি কেমনে আপনাদের বুঝাবো। যাই হোক, তো আমারটা হয়েছিল। তো মূলত যেই সাউন্ডটা হয়, এই সাউন্ডটা আসে হচ্ছে এই যে যে বেন্ড পাইপ থাকে, স্টক বেন্ড পাইপ, আমারটা এখন স্টক নাই। এই বেন্ড পাইপের এই দিকে হচ্ছে গিয়া ভিতরে, এই মোটা পাইপের ভিতরে আর একটা হচ্ছে চিকুন পাইপ থাকে, ওই চিকুন পাইপের মানে জয়েন্টটা ছুটা যায়, যার কারণে এরকম হয়। তো এটা ফিক্স করার আসলে উপায় কি? এটা ফিক্স করার উপায় হইতেছে লেদে নিয়ে যেতে হয়। আমরা যারা ঢাকাতে আছি তারা তো যাই মিরপুর কিংবা বংশাল। তো মিরপুর থেকে আমি করাইছিলাম। এই আপনার হয় কি, নিয়ে যাওয়ার পরে ওরা একটা মেকানিকের দোকান থেকে খুলে আনতে বলে ইয়াটা, যে এটা সাইলেন্সার, সাইলেন্সার কি বলে এটাতে ভুলে গেলাম কাজের সময়, এক্সস্টটা। দেন হ্যাঁ, সাইলেন্সার পাইপ বা এক্সস্ট যেটাই হলো আর কি, বুঝতে পারলে হয়েছে। এটা খুলে নিয়ে যাই আমরা। খুলে নিয়ে যাওয়ার পরে তারা হচ্ছে এটা বাড়ি বুড়ি দিয়ে দেখে যে সাউন্ড হয়। পরে করে কি, এদিক দিয়ে হচ্ছে গিয়া আপনার ফুটা ফুটা করে ওরা হচ্ছে ঝালাই করে এই পাইপের সাথে ওই পাইপটা আটকায় দেয়। কিন্তু এটাতে যদি প্রবলেমটা সলভ হয়ে যেত তাহলে তো খুবই ভালো লাগতো, কিন্তু না, এটাতে প্রবলেমটা সলভ হয় না। প্রবলেমটা সলভ না হয় যেটা, সেটা হচ্ছে আবার আপনি নিশ্চিন্তে চালানো শুরু করবেন কিছুদিন পর, লাইক 1 মাস 2 মাস, কারো ক্ষেত্রে আবার 1-2 দিন পরে, যদি বাইকটার একটু ফোর্স করেন, একটু বেশি রেভ হয়, ওই জয়েন্টটা বা ঝালাইটা আবার জায়গা ছুটা, এখন ওইটা ছুটে যাওয়ার পরে আবার সেম আগের মতো। এখন দেখেন,
এইটার ফিক্স একটাই, যেটা আমি করছি, আমার মনে হয় না আর কেউ করছে। আমার এক ফ্রেন্ডের বাইকে ছিল, ওই ফার্স্ট করছিল, ওর দেখা দেখি হচ্ছে গিয়া আমি করছিলাম। তো যে বিষয়টা সেটা হইতেছে এই যে এটার আগে, ফিক্সের আগে আমি আরেকটা কথা বলি, এটাতে খরচ কেমন। এই যে যখন আর কি আপনি নিয়ে যাবেন বাইকটা মিরপুর, নিয়ে গেলে যে কোনো একটা মিস্ত্রির কাছে নিয়ে গেলে এটা এক্সস্টটা খুইলা আবার লাগাই দিতে, বা মানে যেটাই হোক সাইলেন্সার খুইলা আবার লাগাইতে নিবে মিনিমাম 200 টাকা 250 টাকা। দেন আপনি লেদে দিলে ওরা 300 টাকা থেকে শুরু, উপরে আর কি যে কন্ডিশনে যত বেশি ঝালাই দেওয়া লাগবে তত বেশি টাকা। তো মনে করেন 300 আর 200 যদি ধরি, তাও 500 টাকা আপনার 2 দিনে খাতাম। এখন আপনি যেটা করতে পারেন এইটা থেকে পুরাপুরি মুক্তি পাওয়ার জন্য, সেটা হইতেছে এই যে যেই বেন্ড পাইপটা আছে স্টকে, যে বেন্ড পাইপটা থাকে আর কি, আমার তো এখন নাই, এই যে দেখতেছেন, এইটা আপনি করতে পারেন কি, যে যারা আফটার মার্কেট এক্সস্ট লাগাই ওই সময় যে পাইপটা কিনে, ওই পাইপটা কিনতে পারেন। অথবা ওইটাও যদি হ্যাসেল না পোহাইতে চান, তাহলে হইতেছে যে ড্র্যাগ আছে কাউসার মামু মিরপুরে নাম করা, ওনার কাছে যা বলবেন যে আমার এই স্টক যেই আপনার বেন্ড পাইপটা আছে এটারে ফালাই দিবেন, দিয়া আমার স্টক যে মাফলার আছে এই মাফলারে আফটার মার্কেট একটা এসএস এর ইয়া লাগাই দিবেন, কি বলে এটারে, বেন্ড পাইপ লাগাই দিবেন, তখন উনি ওটা করে দিবে। বাট আমি হইতেছে কিনছিলাম, কারণ আমি জানি ওনার কাছে হচ্ছে আপনার ইয়ার দাম অনেক বেশি, মানে কোয়ালিটিও ভালো কিন্তু দামও অনেক বেশি যে বেন্ড পাইপের। দ্যাটস ওয়াই হচ্ছে আমি বাইরে থেকে কিনে নিয়ে গেছিলাম। তো আমার বেন পাইপ পড়ছিল 1200 টাকার মতো, আর ওনারে দিছিলাম আমি অনেক দামাদামি করে 1500 টাকা। ওনার কাছে নিয়ে গেছি বেন পাইপ, উনি জাস্ট কাইটা লাগাই দিছে, বিষয়টা এমন না। উনি এইটারে বেন পাইপটার রাস্তাটারে 4 ভাগ করছিল মনে হয়, 4 ভাগ করার পরে সব কিছু ফিটিং করে 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 সুন্দর মতো, ওনার কাজের মানে ইয়া আলাদা করে দেওয়া লাগবো না, আমার না চিনলেও মানুষ ওনারে চিনে, বাইকার যারা আছে। তো উনি হচ্ছে ওইটার সুন্দরভাবে লাগাই দিছে, ওনার দামাদামি করে, অনেক দামাদামি করে 1500 টাকা দিছিলাম। তো 1500 আর 1200 মনে করেন আমার তেল খরচ মরচ দিয়া 15-15 3000ই গেছে। বাট একটা এক্সস্ট যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু অনেক টাকা লাগবে, প্রায় আমার জানা মতে 7-8 হাজার বা 10 হাজারের উপরে। তো ওইটাতে আসলে আমার এটাতে এখন সুবিধা হয়েছে কি, এটা নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই। আর সেকেন্ড কথা হইতেছে সাউন্ডটা আসলে একটু সুন্দর শোনা যায়। দাঁড়ান দেখি বাইক কি নিউট্রাল করা নাকি আবার দৌড় মোড় দিলে আমার ঠেকানোর শক্তি নাই, কারণ জিমে যে হাত পা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে। আচ্ছা বাইক নিউট্রাল করা আছে। অ্যাকচুয়াল সাউন্ডটা আসলে এখন পাবেন না, একটু ভাইব দেয় আপনার ওই যে আপার হায়ার সিসিগুলোর মতো। এখন আমার এটার নিচে একটু কাটা আছে, এই জন্য আর কি একটু বেশি লাউড আর একটু জিক্সার জিক্সার টাইপের সাউন্ড দিতেছে, কারণ এই যে যে কাটাটা ওটা আবার আমি উঁচা করি নাই, ওটা জাস্ট ফাইডা রেখে দিছি। এই তো, এই ছিল অবস্থা। আপনাদেরকে এটাই আর কি জানাইতে চাইছিলাম যে এটার ফিক্সটা এটা, আর গিয়ার ইন্ডিকেটরের কোনো ফিক্স নেই, ওটা গেলে লাগাইতে হবে। আর এই যে এত সুন্দর, এই তো এটার লুকসটাও সুন্দর আসে। আমি তো আসলে বাইকটা ময়লা হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। তো এই ছিল হইতেছে আজকের ভিডিও, আশা করি আপনাদের হেল্প হবে। যদি হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, কমেন্টে জানাইতে পারেন কোন অংশটুকু ভালো লাগছে, বা নতুন কোনো ভিডিও কোন টাইপের ভিডিও চান, বা আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন। আর হচ্ছে কি লাইক টাইক দিয়েন, বন্ধু বান্ধবের সাথে যারা 4V চালায় তাদের সাথে শেয়ার করেন, তাদের লাভ হবে। এই 2 দিন পর পর 500 টাকা দিলে আর খরচ হবে না, ঠিক আছে? তো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। O mano te convocou, o mano é sem amor. O mano te convocou, o mano é sem amor.